আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো, একজন খামারি কিভাবে গরু লালন পালন করছে, কিভাবে শুরু করছে, পুরো বিস্তারিত অনুষ্ঠান জুড়ে থাকবো আমি সাগর পারভেজ মিন্টু, ক্যামেরায় থাকবে জাহিদুল ইসলাম জিম। আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। তো বন্ধুগণ, ঘুরে আসি চলুন সেই খামারির ফার্ম থেকে। প্রিয় দর্শক, ইতিমধ্যে সেই খামারির কাছে আমরা চলে আসছি। আসলে এখন সিজনটা আপনাদের তো আগেই বলেছি, বেশ কয়েকটি প্রতিবেদন দেখাইছি। আপনারা এখন ফার্মে কারোরই গাভী নেই, এখন ফার্মের গাভীগুলো খোলা মাঠে চলে আসছে। তেমনই একজন খামারির সঙ্গে আমরা আপনাদেরকে পরিচয় করে দেবো এবং কথা বলবো উনি কিভাবে শুরু করছে, বিস্তারিত ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম কি? মোহাম্মদ রাসেল ইসলাম। রাসেল ইসলাম। আচ্ছা রাসেল ভাই, আপনি কিভাবে শুরু করেছিলেন প্রথম পর্যায়ে? প্রথম পর্যায়ে ছিল আমার বাবার কাছে, মনে করেন। এখন আমার বাপ জমিটাই দেখার, আমি গরু বছর দেখা গরু। আপনি প্রথম কয়টি গাভী দিয়ে শুরু করেছিলেন? একটা গাভী। একটা গাভী। একটা গাভী কিনছিলেন না বকনা বাছুর কিনছিলেন? গাভী কিনছিলেন। ওই গাভীটার মূল্য কত ছিল সেই সময়? দাম ছিল 13,000। 13,000 টাকা দিয়ে কিনছিলেন। কয় বছর আগে? এই না 5-7 বছর আগে। 5-7 বছর আগে। ওই 13,000 থেকে শুরু করে আপনি গাভী কিনছিলেন 13,000 টাকা দিয়ে। সেটা দিয়ে শুরু? সেটা ভরণ গেছে, তারপর বাচ্চা দিয়েছে সেগুলো থেকে? সেটা না, এত বাচ্চা আছে। এই গাভী পিসার আগে আপনি কোন কাজটা করতেন? আগে মনে হয় যে আলাদার কাছে মাছি বাড়ি পাইট বেচছে, মাসির বাড়ি পরিশ্রম করছেন বা করছেন। আচ্ছা, এই গাভী পালন অন্য অন্য পেশা থাকতে কেন এই গাভী পালন পেশায় আসলেন? কারণ এটা একটু আমাদের ভালো হয়, ভালো লাগে। এক কথা ভালো লাগা থেকে আপনার এই পর্যায়ে। এখন আপনার ফার্মে টোটাল কয়টি গাভী আছে? এখন গাভী আছে 6টি। এখন 6টা গাভী আছে। 6টা গাভী থেকে কি পরিমাণ দুধ আসছে? দুধ আসছে বর্তমানে 4টি গাভী দোয়াচ্ছি। 4টি গাভী হচ্ছে, 1 মনের মতো দুধ হচ্ছে। আপনার কি বলতে পারবেন আপনার এই ফার্মে এখন কি কি জাতের গাভী আছে? অস্ট্রেলিয়া, করাস, দেশাল। অস্ট্রেলিয়া, করাস। কোনগুলো অস্ট্রেলিয়া দেখাতে পারবেন? এটা অস্ট্রেলিয়া। আর আপনার ওইটা মনে করাস হবে, ওগুলো করাস হবে, ওটা দেশালটা দেশের সাথে করাস মিশাল। আচ্ছা, এই গাভীগুলো আমরা যত ফার্ম ঘুরেছি দেখেছি উন্নত গাভী তারা রাখছে। আপনারা এই সাইজের গাভী কেন রাখছেন? কারণ আমাদের আইডিয়া আছে, আইডিয়ার বীজ দেই, মিলমিটাতে বীজ দেই, বিরাকের বীজ দিচ্ছি, বিভিন্ন ধরনের বিভিন্ন বাছুর হচ্ছে। পার্সেন্টেজ বুঝে দেশের সাথে ওই রকম বাছুর হচ্ছে। আচ্ছা, একটা গাভী কত বিয়ান পর্যন্ত দেয়? 10টা পর্যন্ত আমি খাইছি। 10টা পর্যন্ত। তারপরে আপনি বিক্রি করে দিয়েছেন? বড় বেশি দিছি। আচ্ছা, এই যে আপনি যে ফার্ম করেছেন, আপনি তরুণ যুবক, এই সময় বিভিন্ন পেশা করতে পারতেন, অন্য দোকানপাট ছিল। যে এই পেশা করার আগে, আপনি গাভী পালন করার আগে কি আপনি অন্য কোনো চিন্তা চেতনা করছিলেন যে দোকানপাট করবো, এরকম করবো? স্বপ্ন ছিল আপনার? স্বপ্ন ছিল তো, কিন্তু বাপ দাদার যে পেশা সেই পেশায় নিয়ে যেতে আছেন। আচ্ছা, আপনার গাভী থেকে যে বকনা বাছুর হয় এগুলো কি করেন? এগুলো মানে বকনা হয় না, কয়েকটা আইডি হচ্ছে, 4-5টা বহন, 4-5টা হচ্ছে। যে সারগুলো হয় ওগুলো কি করেন? বেশি দিই, কুরবানির সামনে একটা বেনিফিট পান, আবার বেশি দেই। আচ্ছা, আপনি যখন ফার্ম থেকে যে গরুগুলো খোলা মাঠে নিয়ে আসছেন, এখন খোলা মাঠেই ভালো ছিল গাভীগুলো নাকি আপনার ফার্মে ভালো ছিল? এই খোলা মাঠেই ভালো। খোলা মাঠে ভালো ছিল। আচ্ছা, আমরা যতদূর সম্ভব জানতে পেরেছি আপনি যে গাভীগুলো লালন পালন করেছেন এগুলো কি বাংলাদেশের আবহাওয়া উপযোগী? কতগুলো সেট হয় না, এগুলো সেট হয় না, ওগুলো হলো অসুখ হচ্ছে, আর এগুলো সেট থাকে। এগুলো সেট, এগুলো দেশাল। এগুলো একটু সেট ভালো হয়। আপনার গাভী গরুর কি কি রোগ বালাই হয়? মানে গাভীর দুধের সময় ম্যাস্টাবাইট, বোট আসে, আমরা বলি বোট আসে, ম্যাস্টাবাইট হয়, ঠান্ডা লাগে, তো অনেক বিভিন্ন ধরনের রোগ হয়। এগুলোর চিকিৎসা কিভাবে দেন আপনি? চিকিৎসা আমাদের বাড়ির পাশে ডাক্তার আছে, ডাক্তারকে দিই। পশু চিকিৎসক যারা আমাদের স্থানীয় যে পশু চিকিৎসা আছে ওনাদের কাছ থেকে পরামর্শ করেন।
আচ্ছা, এখন যে খোলা মাঠে নিয়ে আসছেন, কি ঘাসগুলো খাওয়াচ্ছেন এখন? খেসারি খেসারি ঘাস। এই খেসারি ঘাসটা কয় মাস খাবে? ও 3-4 মাস খাবে। 3-4 মাস খাবে। এরপরে কি খাবে? এরপরে গামা লিপিয়া বিভিন্ন ঘাস। এর পরবর্তীতে এই কাঁচা ঘাসের পাশাপাশি দানাদার খাদ্যটা কি পরিমাণ দিচ্ছেন আপনাদের গাভীকে? খাদ্য দেই না, না খোল ভুসি এগুলো দিচ্ছেন না? দানাদারে কি কি খাবার দিচ্ছেন? গুঁড়ো, নারকেল, ভুসি এগুলোই আনা, আর কিছু দিচ্ছেন না? আপনার খাদ্যর পরিমাণ, দানাদার খাদ্যর পরিমাণ মাঠেই বেশি লাগে না আপনার ফার্মে বেশি লাগে? মাঠে কম লাগে। মাঠে কম লাগে, ওই যে কাঁচা ঘাস খাচ্ছে এই কারণে কম লাগে। আচ্ছা, আপনার ফার্ম, আপনার এই প্রতিবেদনটা তো সারা বিশ্বের লোক দেখবে, দেশ বিদেশের লোক। যদি দর্শক আমাদের অনেক ক্ষেত্রে প্রশ্ন করে ফার্মে কি গাভী টাভি বিক্রি করে, আপনি সেক্ষেত্রে যদি কোনো দর্শক আপনার কাছে ফোন করে তাহলে কি আপনি গাভী বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করেন। আচ্ছা, আমরা এখন টোটাল আপনার কত লিটার পর্যন্ত আপনার ফার্মে গাভী আছে? এটা 20 লিটার 22 লিটার পর্যন্ত। এটা 20-22 লিটার, যে বড় গাভীটা এটা 20-22 লিটার। এটা কত নাম্বার বিয়ে দিয়েছে? এটা 5 নাম্বার পড়লো। 5 নাম্বার পড়ছে। আমরা যতদূর সম্ভব বিভিন্ন ফার্মে ঘুরে দেখেছি, কোনো লোক বলছে যে প্রথম বিয়েনে দুধের পরিমাণটা কম হয়, আপনার দ্বিতীয় তৃতীয় বিয়েনে দুধের পরিমাণটা বেশি হয়। আপনি এই গাভী প্রথম বিয়েনে কোয়ালিটির দুধ পেয়েছেন? 17, 18, 15, 16 এরকম। আপনার মতো যারা যুবক আছে, যারা এই পেশায় আসতে চায়, তারা কিভাবে শুরু করলে ভালো হবে আপনার মতে? এভাবে মনে হয় যে যার ভালো লাগবে সে আসবে। দুইটা কিনুক আর চারটে কিনুক, আর বাড়ি থাকাই লাগে, কাজ কাম করাই লাগে, দুইটা চারটে গাড়ি থাকলে আবার একটু ভালো হইলো। আচ্ছা, আপনি কি এই যে ফার্ম করেছিলেন তখন কি কোনো কিস্তি বা কোনো লোন নিয়েছিলেন? হ্যাঁ, লোন ছিল আমার। লোন ছিল। কোথা থেকে লোন নিয়েছিলেন? এই মনে হয় কি ব্যাংক, আমি জানি না। ব্যাংক থেকে কিছু লোন নিয়েছিলেন। লোন থেকে নিয়ে পর্যায়ক্রমে আপনার ফার্মটা এগিয়ে চলছে। আচ্ছা, এই যে খোলা মাঠে যে রাখছেন, এখানে দেখা যাচ্ছে পানির সংকট, বিভিন্ন সংকট, এখানে পানিগুলো কিভাবে আপনি সরবরাহ করতেছেন? ওই দেখা যাচ্ছে একটা নদী, জোলা আছে, নদী আছে, ওই সব জায়গা থেকে আমরা নিয়ে এসে খাওয়াচ্ছি। ওই পানিগুলো খাওয়ালে গাভীর সমস্যা হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আপনার অনেক ক্ষেত্রে দেখেছি টিউবওয়েলের পানি বা মোটরের পানি এগুলো খাওয়ায়। আর আপনারা যেহেতু খোলা মাঠে নিয়ে আসছেন, সেক্ষেত্রে পানির যে পানিটা নিয়ে আসতেছেন পুকুর থেকে, সে পানিটা অবশ্যই জীবাণুমুক্ত না, সমস্যা হতে পারে, তারপরও ন্যায় দেখে এই কারণে খাওয়াচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, আর একটি প্রশ্ন আপনাকে করব, এখন আপনার ফার্মে গাভী আছে কয়টা আর আপনার বাছুর আছে কয়টা? গাভী আছে 6টা, বকন বাছুর আছে 6টা, 3-4 এরিয়া আছে। এখন যে বাছুরগুলো আছে এগুলো কি বিক্রি করেন না আপনি রেখে দেন ফার্মে? বিক্রি করে দেন। হ্যাঁ, বিক্রি করে দেই। তো আচ্ছা রাসেল ভাই, আপনি যে বকনা বাছুরগুলো রাখছেন সেগুলো যদি আমাদের দর্শকদের দেখাতেন কিভাবে রাখছেন, চলুন। আচ্ছা রাসেল ভাই, এগুলো তো মনে হয় আপনার বকনা বাছুরগুলো, এগুলোকে আপনি ঘাসে বেঁধে না দিয়ে ফাঁকে রাখছেন কেন? ফাঁকে রাখছে ওরা ওয়াইলে কলিরা খাবে। ওরা ওয়াইলে কলিরা খাবে। আচ্ছা, এই বাছুরগুলো বর্তমান বয়স কত? 13 মাস 14 মাস। এই বাছুরগুলো যদি এখনকার বাজারে, এখন এই বাছুরগুলোর মূল্য কিরকম হবে? 50-55 হাজার টাকা। 50-55 হলে এগুলো দাম এখন বাজার অনুপাতে। আচ্ছা রাসেল ভাই, আমরা আরেকটি জিনিস আপনার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে যে আপনাদের যে গাভীগুলো লালন পালন করতেছেন বা রক্ষণাবেক্ষণ করতেছেন এই খোলা মাঠে, এখানে আপনার শীত, পর্যাপ্ত পরিমাণ শীত পড়লে কিভাবে রাখেন? সালা গায়ে দেয় গরুকে, সালাম ওই গার উপর দিয়ে সালাগুলো গায়ে দেন। প্রিয় দর্শক, উনি একটি কথা বলছেন, খোলা মাঠে এখন যেহেতু সিজন, ঘাসের সিজন আপনারা দেখতে পাচ্ছেন, সমগ্র মাঠ জুড়ে শুধু ঘাস আর ঘাস, খেসারি ঘাস। এখন শীতের সময় গাভীগুলোকে ওনারা ছালা পরিধান করে রাখে। তারা দর্শক, আচ্ছা রাসেল ভাই, আরেকটি কথা আপনার কাছ থেকে জানবো, আপনাদের মতো আমি যে কথা পূর্বে ছিলাম, যুবক যারা আছে, যারা বেকার, যারা ঘুরে ফিরে না করে, প্রথম অবস্থায় তারা কিভাবে শুরু করলে সফলতা পাবে? অথবা একটা গরু তুললো, ওর বাড়ির কাজ করলো, একটা বাচ্চা দিল, একটা বকনা কিংবা একটা গাভী কিনে এলো, পর্যায়ক্রমে ওটা ভরণ গেল, এইভাবে আসলে সে সফলতা পাবে। আচ্ছা, আমরা আরো অনেক ফার্ম ঘুরে দেখেছি বা আরো অনেক প্রতিবেদন করেছি, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে আপনার
বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে আপনার হচ্ছে লসের সম্মুখীন হচ্ছে, এই লসের সম্মুখীন কেন হচ্ছে? তার সঙ্গে যে ভিন্ন বিভিন্ন জায়গা থেকে মনে হয় লোন তুলতেছে, অথবা রাখালের দাম ভালো বেশি হচ্ছে না, বা বেশি দেওয়া যাচ্ছে, লোনটা বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য মনে করেন যে সে লসের সময়। আপনার এই ফার্মে যে আপনার এই গাভীগুলো লালন পালন করছেন, আপনারা কজন দ্বারা? 2 জন আমরা। 2 জন। 2 জন। ও, এই ক্ষেত্রে রাখালের কোনো ব্যবস্থা নেই, আপনারা এই জন্য ছেপ পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, যে কথায় গিয়েছিলাম, আপনার এই যে বাছুরগুলো, এই যে বাছুরটা দেখতে পাচ্ছি, এটা আপনার কয় মাসে আপনার প্রেগনেন্ট হবে? এটা মানে যে 20-22 মাসেই প্রেগনেন্ট হবে, আবার 15-16 মাসে হয়। 15-16 মাসে হতে পারে প্রেগনেন্ট হলে, এটা তো পরবর্তীতে গাভী হবে। গাভী হবে বরাবর। আচ্ছা রাসেল ভাই, আমরা যে বকনা বাছুরটি দেখতে পাচ্ছি, এটার বয়স কয় মাস হবে? 15 মাস। 15 মাস। এটার এখন বাজার অনুপাতে এটার দাম কিরকম হবে? 55-60। 55-60। আর এই যে পাশে আর একটি ছোট বাচ্চা দেখতে পাচ্ছি বকনা, এটার বয়স কয় মাস? এটা বয়স মনে হয় যে বছর খানেক। বছর খানেক। এটার দাম কিরকম হবে বাজার অনুপাতে? 35-40 হাজার। আর ওই যে পাশে যে আর একটা দেখতে পাচ্ছি, ওটা সার না? সার। ওই সার আপনার এখন আর বাজার মূল্যপাতে কত হবে? 50-55। 50-55। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করেন যে বাছুরগুলোর দাম কিরকম হবে। আপনারা এই খামারের বাড়ি থেকে জানতে পেরেছেন, এগুলো আপনার 55-60, 14-15 মাস বয়সী। আর যে পাশেটা দেখতে পাচ্ছেন 12 মাস বয়সী বা 11 মাস বয়সী, এটার দাম হবে 35-40 হাজার। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে এভাবে আপনারা গাভীগুলো কালেকশন করতে পারেন বা বকনা বাছুর কালেকশন করতে পারেন, এখন উপযুক্ত সময়। তো ভাই, আমরা আসছিলাম রাসেল ভাই মৃত্তিকা কৃষি চিত্র থেকে। আমাদের কাছে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করে আপনার ফার্মটি আরও এগিয়ে চলুক। প্রিয় দর্শক, উনি কিন্তু প্রথমে একটি কথা বলেছেন, উনি পরের সংসারে কাজ করতেন, উনি ওনার বাবা। আজকে ওনারা ডেভেলপ করছে বা ওনারা প্রতিষ্ঠিত হয়েছে, তিল তিল করে সাজানো সংসার সফলতা ওনারা পেয়েছে। তা আপনারা যারা খামার করতে ইচ্ছুক বা খামার করতে আগ্রহী, তারা আপনারা এভাবে রাসেল ভাইয়ের মতো শুরু করতে পারেন। একটি বকনা দিয়ে কিংবা একটি গাভী দিয়ে ধীরে ধীরে করে আপনারা আপনাদের খামারকে সফলতা ভরে তুলবেন। আরেকটি প্রতিবেদন হয়তো আপনাদেরকে নিয়ে দেখাবো, আরেকটি সফলতার গল্প। সেই প্রসঙ্গে আমাদের সঙ্গে থাকবেন, মৃত্তিকা কৃষি চিত্রের সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।